হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহী জেলার অন্তর্গত গোদাগাড়ী থানাধীন সরমংলা ইকো পার্কে। সরমংলা ইকো পার্ক হলো গোদাগাড়ী উপজেলার একটি পরিচিত বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। এটি সবুজ পরিবেশ, খোলা মাঠ, গাছপালা আর আপনার পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একটি জনপ্রিয় জায়গা। জায়গাটি পদ্মা নদীর দিকে প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি হওয়ায় সময়টুকু বেশ সুন্দর লাগবে। এখানে দেখতে পাবেন বড় বড় গাছ আর সবুজ পরিবেশ, খোলা মাঠ, হাঁটার সমস্ত রাস্তা, বসার জায়গা ও আড্ডার পরিবেশ পাবেন, সূর্যাস্তের সুন্দর দৃশ্য পাবেন, গ্রামীণ প্রাকৃতিক অনুভূতি পাবেন আর ভিডিও এবং ফটোশ্যুটের জন্য একটা ভালো লোকেশনও পাবেন। রাজশাহী শহর থেকে গোদাগাড়ী রোড ধরে যেতে হবে। বাস, সিএনজি, অটো বা অটো বাইক দিয়ে যাওয়া যায়। সময় লাগে আনুমানিক 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আর যাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে বিকেল 4টা থেকে সূর্যাস্ত পর্যন্ত। শীতকালে পরিবেশ সবচেয়ে সুন্দর থাকে, বর্ষার পর সবুজ বেশি থাকে। এরকম সিঁড়ি আছে, সিঁড়িটা শুকনা, কিন্তু এখানে যথেষ্ট পানির ফোয়ারা থাকতো, কিন্তু এর সর্বনাশ, রিস্ক, কিন্তু শ্যাওলা জমে আছে। এরকম দেখেন, এদের শ্যাওলা জমে আছে কিন্তু। হ্যাঁ, এই অবস্থাতে কিন্তু জোরে হাঁটলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা আসলে গোদাগাড়ী থেকেই একটু ভিতরে, এটা গোদাগাড়ী থানার মধ্যে পড়ে। ইকো পার্কটা এখানকার স্থানীয় মানুষের জন্য একটা বিনোদনের ব্যবস্থা, তাছাড়া আর তেমন কিছুই না। তেমন কোনো আহামরি যে একটা বিনোদনের ব্যবস্থা করেছে সেরকম না। কিন্তু আমরা আসলাম আমাদের পরিবারের লোকজনকে নিয়ে, কিন্তু এই পর্যন্তই। আর এখানে একটা ক্যানেলের মতো চলে গেছে, আপনি দেখা যাচ্ছে। এই ক্যানেলের ভেতরে কতদূর পর্যন্ত গেছে আমরা জানি না। হয়তো এই যে রাস্তাটা আছে, এই ট্রেল ধরে যদি যাওয়া যেত তাহলে বোঝা যেত যে কতদূর পর্যন্ত গেছে। আর এই যেখানে একটা, এখানে আপনি কিন্তু খালি পায়ে, এখান থেকে কিন্তু জুতো স্যান্ডেল পরে কোনো আসার অ্যালাউ নাই। আর যে খালি পায়ে এসছি। আর এই যেখানে কিন্তু রীতিমতো শ্যাওলা জমে আছে এবং পিচ্ছিল, খুবই পিচ্ছিল। এখান থেকে আর না যাই, জাস্ট এই পর্যন্তই। এই জায়গাটা এখন পানি বেশি ফুটতো, এই জায়গাটা পানি কিন্তু উঁচু। হ্যাঁ, এই জায়গাটা পানি অনেক উঁচু, এটা এই লেভেল পর্যন্ত আছে। কিন্তু এই জায়গাটা পানি কিন্তু যথেষ্ট নিচু, অনেক দূর নিচু, প্রায় 3 থেকে 3.5 ফিট হবে বা 4 ফিট এরকম হবে। কিন্তু এই পানিটা যখন এই দিক দিয়ে ক্রস করে এদিকে যায়, তখন কিন্তু একটা ফোয়ারা বা একটা জলপ্রপাতের মতো সৃষ্টি করে। আর এটাই কিন্তু ভিডিওতে দেখা যায়। আর এই যে পাইপগুলো দেখতেছেন, এখান থেকে কিন্তু পানিগুলো ছাড়ে। হ্যাঁ, এই লেকটা কিন্তু যথেষ্ট উঁচু এবং পানিটা পরিপূর্ণ হয়ে আছে এই স্ল্যাব বরাবর। হ্যাঁ, আর এর বাইরে কিন্তু এটা যেটা নিচে আছে, এটা কিন্তু অনেক নিচু। এই পানিটা যখন এখান থেকে পড়ে, তখন এটা একটা মিনি জলপ্রপাত সৃষ্টি করে, বেশ সুন্দর লাগে। আর এই জায়গাটা বরেন্দ্র সেই ভূমি যেখানে জীবন ও জীবিকা পানি দিয়ে লেখা। আমাদের রাজশাহীর একটা বৈশিষ্ট্য আর কি। সরমংলা ইকো পার্কটি মূলত কোনো ব্যক্তিগত উদ্যোক্তা তৈরি করা পার্ক নয়। এটি তৈরি হয়েছে বরেন্দ্র মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অথরিটি BMWA এর উদ্যোগে। 2003 সালের দিকে বরেন্দ্র অঞ্চলে সেচ ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য নিত্যনন্দনপুর থেকে হরিশঙ্করপুর পর্যন্ত প্রায় 26 থেকে 27 কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হয়। সেই প্রকল্পের অংশ হিসেবেই সরমংলা এলাকায় গাছপালা লাগানো, রাস্তা ও বসার ব্যবস্থা করে পরে ইকো পার্কের রূপ দেওয়া হয়। অর্থাৎ এর প্রতিষ্ঠাতা হিসেবে মূল কৃতিত্ব কিন্তু BMDA বা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের। আমরা এসেছিলাম একেবারে মাগরিবের পরে, মাগরিবের একটু আগে, আসরের পরে মাগরিবের একটু আগে, যার জন্য আমরা খুব বেশি একটা সময় নিতে পারিনি, এখানে থাকতে পারিনি। তো আমাদের যেটা ইচ্ছা ছিল যে আরও ঘুরে ঘুরে এর বাহিরের অংশটা, যেটা কালভার্টের নিচে যে পানির বয়ে গেছে, সেই
লেক বরাবর গিয়ে এর আশেপাশের সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য। এটা একটা কূপের মতো, এখানে কিছু পানির বন্দোবস্ত আছে, এখানে মনে হয় পানি তোলার ব্যবস্থা আছে সাবমার্সিবলের মতো। আর এই যে বিশাল মাঠ, যেটা পূর্বে আমরা অনেক ভিডিওতে দেখেছি, বিশাল ধানের ক্ষেত। আজান হচ্ছে মাগরিবের। মশা কিন্তু অনেক বেশি, খুব সাবধান। অন্ধকার নেমে এসে তারপরে যতটুকু ভিডিও করা যায়, ধান ধরে আছে, খুবই সুন্দর লাগছে এবং বিশাল বড় বড় গাছ। ওইদিকে যেতে পারলাম না, আর একদিন আসতে হবে। আজকে অন্ধকার নেমে এসছে বিধায় আর যেতে পারলাম না। আর এই গাছে কিন্তু প্রচুর আম ধরে আছে, প্রচুর আম। আসলে এই এলাকাটা কিন্তু আমেরই এলাকা। এটা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে গোদাগাড়ী থানার একটি এলাকা, সরমংলা। অদূরেই কিন্তু সাফিনা পার্ক আছে। আজান হয়ে গেল, নামাজের বন্দোবস্ত আছে সম্ভবত। নামাজ আদায় করে নিব, দেন কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে একটু নামাজের জায়গা আছে। এখানে নামাজের জায়গা আছে, এই যে নামাজের জায়গা, এবং উজু করার ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। জায়গায় এরকম ঝুড়ি দেওয়া আছে, আপনি এই ঝুড়িতে আপনার নোংরা জিনিসগুলো রাখবেন। আইসক্রিম, চিপস যেগুলো খাচ্ছেন এগুলো আপনি এর মধ্যে রাখবেন। আর এখানে সবাই খালি পায়ে এন্ট্রি। এই যে এখানে ময়লা ফেলার ঝুড়ি দিতে আছে। তো আজকের মতো বিদায়, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে, নতুন কোনো লোকেশনে আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত বিদায়, আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে এর একটা ভালো ভিডিও ধারণ করতে সমর্থ হব আপনাদের কমেন্ট পেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।